মেসি নামটা শুনলেই হয়তো চোখের সামনে ভেসে ওঠে বাঁ পায়ের জাদুকরী স্বপ্ন, তাই না? কিন্তু যদি বলি তার 800-এর বেশি গোলের মধ্যে মেসি নিজেই তার প্রিয় গোল হিসেবে বেছে নিয়েছেন একটি হেড থেকে আসা গোলকে, হয়তো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, তাহলে চলুন ফিরে যাই 2009 সালের সেই ঐতিহাসিক রাতে রোমের অলিম্পিকো স্টেডিয়াম। সেটা ছিল পেপ গার্দিওলার বার্সেলোনার প্রথম মৌসুম, আর তারা তখন ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে ছিল। অন্যদিকে তাদের প্রতিপক্ষ ছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং অপ্রতিরোধ্য একটা দল ছিল সেই সময়। ম্যাচে তখনও টান টান উত্তেজনা। ম্যাচে তখন 70 মিনিট, বার্সেলোনা 1-0 গোলে এগিয়েছিল। ঠিক সেই মুহূর্তে জাভি হার্নান্দেজ একটা নিখুঁত লফটেড বল দিল ম্যানচেস্টার ইউনাইটেডের পেনাল্টি বক্সের দিকে, আর সেখানে দাঁড়িয়েছিল 5 ফুট 7 ইঞ্চির এক জাদুকর। আপনি তো বিশ্বাস করবেন না, কিন্তু সেই মুহূর্তে 6 ফুট 6 ইঞ্চির গোলরক্ষক ভ্যান্ডার সারকে পরাস্ত করে প্রায় 9 ফুট উঁচুতে উঠে মেসি দিলেন এক অবিশ্বাস্য হেডার। বল জালের জড়াতেই খুলে গেল তার জুতো। এক অবিশ্বাস্য মুহূর্ত ছিল। এই গোলটি শুধুমাত্র তাদের 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করেনি, বরং বার্সেলোনার ঐতিহাসিক ট্রেবল জয়কেও বাস্তবে পরিণত করেছিল। এই গোলটি বার্সেলোনার ইতিহাসে এবং মেসির নিজের ক্যারিয়ারে সবসময় অনন্য হয়ে থাকবে। আর ফুটবল বিশ্ব সারা জীবন মনে রাখবে মেসির হেড থেকে করা এই গোলটি।